টাকা পয়সা আমার কাছে চায়, আমি তখন সারা রাত আমি কিছু রিস্কা চাতে দিনের বেলা ঘুমানোর সময় নিতে আসি। ছেলেটা হাওমাও করে কাঁদে, কয় হুজুর কত দেখি মায়ের শ্বাসকষ্ট হয়ে গেছে। একজনে ফোন করে কয় তোমার মায়ের ওষুধ না পাঠাইলে তোমার মায়ের অবস্থা বড় সংকটাপন্ন। তাই বলেন আমি সারা রাত ওই গাবতলী বাস স্ট্যান্ডে যখন যাত্রীরা আমি বিভিন্ন স্টপেজে তাদেরকে পৌঁছায় দিয়েছি। আমি সারা রাত গাড়ি চালায়া এই যে 400-450 টাকা আমি পেয়েছি, সকালবেলা মায়ের জন্য পাঠাবো। যুবক ভাই কত কষ্ট করে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা দিনের পর দিন না খায়া থাকে। ছেলেটা আমার বলতে হুজুর কি বলবো, একটা পয়সাও নিজের জন্য খরচ করতে পারি না। দেখি জুব্বাটা পড়তে পড়তে পিছন দা বারান্দায় উঠে গেছে। বলি বাবা এই অবস্থা কেন? হুজুর আজকে 3 মাস হয়ে যায় আমার এই জামাটা আমি কোনোদিন সাবান দিয়ে ধুইতে পারি না। কেমনে চলো হুজুর, রাতের বেলা পানিতে ভিজায় রাখি, সকালবেলা খাইছা তারপরে নাইরা দিই, এটা দিয়ে আমি এইভাবে চলি। অথচ তোর ছেলের জন্য ডাব সাবান, বিদেশি শ্যাম্পু সারা রাত গুণা করে। এ আমার বাবা, আর এই মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। আবার এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ এলাকায় রহমত দাও, যারা মরে গেছে তাদেরকে জান্নাত দাও, আল্লাহ এই বাজারে বরকত দাও, রহমত পাঠায়া দাও। ওরা যখন সেজদায় করে মালিকের কদমে রাত্র 3টায় তোর ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, গোটা এলাকাবাসী ঘুমায়, কিন্তু খিলক্ষেতের ছাত্ররা রাত্র 3টায় ঘুমায় না। ওরা ওইটা তাহাজ্জুদ করে আর বরকতের দোয়া করে। এই বরকতের কারণে আল্লাহ এলাকার মধ্যে সবাইকে স্বাভাবিক রেখেছে। কথা ঠিক না? এই জন্য আমার বাবা, এরা তোমার রূহানি সন্তান, এরা তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমার এ বাবা জান্নাতে নিবে। খবরদার বাজার, কিয়ামতের ময়দানে ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামীদেরকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হঠাৎ কিয়ামতের ময়দানে দেখবে এ বাবা আল্লামা নুরুল ইসলাম কাসেমী বারাকাতুহুল আলিয়া, আপনাদের খতিব সাহেব, আপনাদের মুহতামিম সাহেব স্বর্ণের টিলার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামা ফি সাঈদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দা। আল্লাহর নবী কয় থাকে স্বর্ণের মেম্বার রূপার মেম্বার বানায় আল্লাহ বসায় রাখে।